আহা কি শান্তির বাতাস কাকা, এখন মনে হচ্ছে শান্তির বাতাস ছাড়লো। বিকেলবেলা মাঠে আসলে ভালোই লাগে, যে বাতাসটা রাখতেছে এখন। গাছে এমন হচ্ছে কি কাকা, রোদ্দুর খরাতে এমন হয়ে গেল না? আশা অনুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এত পরিমাণ খরা হলে ফল ধরে, মাটিতে যে রস না থাকে। বেকাতরা হচ্ছে এরকম ফল হচ্ছে বেকা বেকা। হেবো ডেবো, এই যে একটা ফল ভালো আছে, এটা কাকুর বলে, কোন কোন জেলায় বাঙ্গি বলে। হতে হতে তো কবে হবে, লেট হয়ে গেল অনেক। শেষ তো প্রায় নিচ্ছেন দেখতেছি, তারপরেও হয়ে উঠতেছে না। তারপর হচ্ছে এটা হচ্ছে অনেক আটালো মাটি, তো ফল তো ভালোই, শ্বাস তো ভালোই আছে, ফুল ভালোই আছে। কিছু ভিটামিন স্প্রে করতে হবে, করছেন নাকি? ওই ভিটামিন কিছু মানে ফল টল আসার যেগুলো জিঙ্ক টিঙ্ক গুলা, এগুলা স্প্রে করলে পারে মনে হয় একটু কাজ দিতে মনে হয়, বুঝছেন? আর এই যে এই যে পাতায় যে এরকম হয়ে যাচ্ছে, এটা তো অসুখ মনে হয় যে এটা, এই যে পাতায় যে ফুটো করে ফেলতেছে, এগুলো ওষুধ দিতে হবে তো। এখন ফল ধরতেছে, এখন যদি একটু কষ্ট না করেন। আপনি দেখি এই জায়গায় আসলাম, দেখি আছে কাকার ফলের কি অবস্থা। এই যে এটা তো যে হলুদ হয়ে গেছে কাকা, এটা তো নষ্ট হয়ে গেছে। এটা তুলা ফেলা ছাড়া কোনো পথ নাই, এই যে নষ্ট হয়ে গেছে। এটা আর হবে, এটা শেষ। এই দেখেন, এই যে দেখছেন, খরাতে ফল নষ্ট হয়। এই তো গরু খাওয়া দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঘাস পরিষ্কার করতেছে না, আর বিকেলবেলা একটু ঘোরাঘুরি করার দরকার আছে। মাঠে তো এখন বাতাস, কত সুন্দর লাগতেছে মাঠটা এখন। মানে এমন আবহাওয়া যদি সারাদিন থাকে, তাহলে কাজও মানুষ করতে পারে, কি একটা মজা। মানে দুপুরবেলা মনে হয় যে মাঠের ভিতরে তো হাঁটাই যায় না। মানে সকাল থেকে 10টা পর্যন্ত একটু কাজ করা যায়, তারপরে আর মাঠে নামার কোনো স্কোপ নাই। তো এটা জিনিস দেখেন, ডুগা ছোট হওয়া শুরু করছে, দেখছেন? ডুগা ছোট হয়ে যাচ্ছে, আর আছে ফুল হচ্ছে ঘন। হ্যাঁ, এমন হইলো কি বাইর নেই, গাছের আর বাইর নেই। কারণ কি? আর ফুল আপনার আরেকটা জিনিস খেয়াল করেছেন কাকা, আপনি ঘন ঘন সেচ দেওয়ার কারণে কিন্তু ফুল পচে যাচ্ছে। এই দেখেন, খরার কারণেও বসতে পারে, আবার আছে আপনার ঘন ঘন সেচ দেওয়ারও। হ্যাঁ, খরার জন্য হতে পারে, ঘন ঘন সেচ দেওয়ার কারণেও হতে পারে। এই যেমন এই যে এটা লাল হয়ে গেছে গাছ, বিপদ না? কপালে না খালি আর কি না, হবেই না, বুঝছেন? আমার মনে হয় একটু বেশির কাজ যায় বলি ওষুধ আনতে হবে, মানে ডুগা ছাড়া ওষুধ আনতে হবে। আর যে পাতা মাথায় যেমন হয়ে যাচ্ছে, ফুটো করতেছে, এগুলো ওষুধ আনতে হবে। হ্যাঁ, দেখছেন? তো যে আশা করতেছি, আশা তো ফল না ধরলে পারে তো বিপদ, উইস্তের মতো হবে না আবার। হ্যাঁ, গাছ মাছ দিকে পরে ভাব দিলাম, যখন আপনার ফল ধরবেন তখন দেখা গেল 2টা পিস, বিপদ। ফল তো হবে, ফলই তো হবে না। আশা ফলও তো হচ্ছে না, ফল না হলেই তো লাভ নাই। সাজ ভালো আছে, এই সাজে হতে পারে কাকা। ফুল তো দেখতেছে এবার ভালোই। কয়টা টাকা খরচ করে দেখেন তো, কয়দিনে ওষুধ নিয়ে এসি স্প্রে করে দেখেন কি অবস্থা হয়। আর হাওয়া খেতে নষ্ট করা যাচ্ছে না, ভালো করে স্প্রে করবেন। সব কিছু নিয়ে এসি, ভিটামিন জিঙ্ক টিঙ্ক দিয়ে যেগুলো দরকার, কি আগা ডুগা ছাড়ার, ফুল টুল যাতে থাকে, এইগুলো স্প্রে করতে। এই পাটের বীজ বলে ছুটি এসে পড়েছে এত, এত ভাসতে ভাসতে চলে আছে। আবার এদিক থেকে যে এই পাশ দিয়ে পানি আসে, যে পাশ দিয়ে পানি এসে
এই জায়গা যেগুলো বীজ পড়েছে এগুলো জ্বালাই গেছে আর শেষ পড়তেছে ঘন ঘন আমার তো শেষ নিয়ে নেওয়ার দরকার কাকা কিন্তু যাই হোক এখনো দেরি আছে আপনার এই ফল পাকা কতদিন লাগবে না এগুলো বড় দেখলাম এগুলো 10-15 দিন 10-15 লাগবে 10-15 দিন পরেই আবার দেখা যাক এই শিক্ষা কারণটা খাওয়াটাও যায় কিনা কিন্তু ফলই তো ধরাতে পারতেছি তার খাবো কেমন বিপদ এই যে এখন ঢক হলো কারণ একটা ফল যদি এরকম হেবো ডেবো বেকাররা হয় হ্যাঁ এ কি সমস্যা কি জানেন এটা তো সিদ্ধির করছে কাকা এটা তো অসুখ এটা হচ্ছে যে আপনার পোকায় বলতে এটি এক প্রকার মৌমাছি আছে বুঝছেন ওই মৌমাছিগুলো এগুলো করে মৌমাছির ফাঁদ কিনতে হবে প্লাস্টিকের ফাঁদ পাওয়া যায় আর একটা কি ঠিক আছে ওইগুলো দিলে পারে ওই ঘ্রাণে ওই খাই ওইটা যায় কোটোর ভিতর আটকে যায় ফাঁদ পাওয়া যায় ওইগুলো মার ওই শসার খেতে দেয় দেখেন না হ্যাঁ ওইটা